মেয়েরা আমরা আজকে পড়ব র্যাপিড রিডারের দ্য ঘোস্ট ব্রাহ্মণ অর্থাৎ ব্রাহ্মণ ভূত। যিনি লিখেছেন তিনি হচ্ছেন লালবিহারী দে। মূলত রেভারেন্ড লালবিহারী দে নামেই পরিচিত ছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং বিদ্যাসাগরের মতো রেভারেন্ড লালবিহারী দেও বাংলার নবজাগরণের একজন বিখ্যাত মানুষ। এবং বাংলায় যখন নবজাগরণ শুরু হয়েছিল সেই আলোকোজ্জ্বল অধ্যায়ের উদ্ভবের জন্য পথ প্রস্তুত করেছিলেন যারা, তাদের মধ্যে রেভারেন্ড লালবিহারী দে একজন বিখ্যাত মানুষ। লালবিহারী দে আসলে জন্মেছিলেন বর্ধমানে এবং তার পিতা তাকে কলকাতায় নিয়ে আসেন এবং আলেকজান্ডার ডাফের জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে ভর্তি করে দেন। ইংরেজি ভাষা এবং সাহিত্যে তার গভীর পাণ্ডিত্য ছিল। বহু ধরনের পেশা তিনি গ্রহণ করেছিলেন: সাংবাদিক, লেখক, অধ্যাপক, বাংলা এবং ইংরেজি পত্রিকার সম্পাদক। এবং পরবর্তীকালে তিনি খ্রিস্টান যাজক বা রেভারেন্ড হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং ধর্মযাজকের এই বৃত্তি তাকে খুব কাছ থেকে গ্রাম্য জীবনের কাজকর্ম দেখতেও সাহায্য করেছিল। লালবিহারী দে বাংলায় কৃষক জীবন নামে একটি বই লেখেন। সেখানে জমিদারদের দ্বারা ভাগচাষীদের শোষণের কথা আলোচনা করা আছে। এবং লালবিহারী দের বাংলা সাহিত্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে যে তিনি লোককথাগুলিকে সংগ্রহ করেছিলেন। লোককথা বা উপকথা, ফোক টেলস যাকে বলা হয়, ফোক টেলস অফ বেঙ্গল, সেইগুলো তিনি সংগ্রহ করে ইংলিশে লিখেছিলেন, সহজ কথ্য ইংলিশে লিখেছিলেন। এইগুলো মূলত প্রজন্মের পর প্রজন্ম ধরে, তোমরা জানো ছোটোবেলাতে তোমরাও ঠাকুরমা ঠাকুরদাদাদের কাছে এই সমস্ত গল্পগুলো শুনেছ। এই ধরনের গল্পগুলো ইউরোপে সংগ্রহ করে বই হিসেবে প্রকাশিত হয়েছিল, যেটা আমরা গ্রিম ব্রাদার্স ফেয়ারি টেলস নামে পরিচিত। গ্রিম ভাইদের রূপকথা, যার মধ্যে হ্যান্সেল অ্যান্ড গ্রেটেল, সিন্ডারেলা, এই সমস্ত গল্পগুলো তোমরাও ছোটোবেলায় পড়েছ। রেভারেন্ড লালবিহারী দে ঠিক একই রকমভাবে ফোক টেলস অফ বেঙ্গল ইংরেজিতে লিখেছিলেন। সেই ফোক টেলস অফ বেঙ্গল থেকে আমরা এখানে একটা গল্প পড়ব। দেখো, গল্পটার নাম হচ্ছে দ্য ঘোস্ট ব্রাহ্মণ অর্থাৎ ব্রাহ্মণ ভূত। আমরা শুরু করছি। দেখো, ওয়ান্স অন এ টাইম দেয়ার লিভড এ পুয়ার ব্রাহ্মণ। একদা কোনো এক সময় এক পুয়ার ব্রাহ্মণ বাস করত। হু নট বিং আ কুলিন, যে কুলীন বা অভিজাত না হওয়ার কারণে, অর্থাৎ তোমরা জানো যে ব্রাহ্মণদের মধ্যে যারা কুলীন তারা একটু বেশি অভিজাত ব্রাহ্মণ। এই সমস্ত এখনকার দিনে আর মানা হয় না, আমরা তত ভালো জানিও না। কিন্তু কুলীন ব্রাহ্মণ বলে, কুলীন ব্রাহ্মণদের মধ্যেই সবচেয়ে বেশি প্রচলিত ছিল বাল্যবিবাহ, বহু বিবাহ, এই ধরনের কিছু সমস্যা বা এই ধরনের কিছু প্রথা প্রচলিত ছিল কুলীন ব্রাহ্মণদের মধ্যে। কিন্তু এখানে আমরা গল্পে যেটা দেখছি, কুলীন বা অভিজাত না হওয়ার কারণে এই ব্রাহ্মণের বিয়ে হচ্ছিল না। দরিদ্র ব্রাহ্মণ কিন্তু কুলীন নয়। ফাউন্ড ইট দ্য হার্ডেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড টু গেট ম্যারিড। সারা পৃথিবীতে তার সবচেয়ে কঠিন কাজ বলে মনে হচ্ছিল বিয়ে করাটাই, কারণ যেহেতু কুলীন বা অভিজাত নয়। হি ওয়েন্ট টু রিচ পিপল, সে ধনী লোকেদের কাছে গেল। অ্যান্ড বেগড অফ দেম টু গিভ হিম মানি, এবং তাদের কাছে ভিক্ষা চাইল যাতে তারা তাকে টাকা ভিক্ষা দেয়। দ্যাট হি মাইট ম্যারি এ ওয়াইফ, যাতে সে একজন স্ত্রীকে বিবাহ করতে পারে। অ্যান্ড এ লার্জ সাম অফ মানি ওয়াজ নিডেড, একটা বিরাট বড় পরিমাণ টাকার প্রয়োজন ছিল বিয়ে করার জন্য। নট সো মাচ ফর দ্য এক্সপেন্স অফ দ্য ওয়েডিং, বিয়ের খরচ মেটানোর জন্য ততটা নয়। অ্যাজ ফর গিভিং টু দ্য প্যারেন্টস অফ দ্য ব্রাইড, কনের বাবা মাকে দেওয়ার জন্য তার থেকে বেশি পরিমাণ টাকার দরকার ছিল। অর্থাৎ বিয়ের খরচ করার জন্য তত বেশি টাকার দরকার ছিল না, তার থেকেও বেশি টাকার দরকার ছিল কনের বাবা মাকে দেওয়ার জন্য। হি বেগড ফ্রম ডোর টু ডোর, সে দরজায় দরজায় ভিক্ষা করলো। ফ্ল্যাটার্ড, সবাইকে তোষামত করলো। মেনি রিচ ফোক, বহু ধনী লোকেদের তোষামত করলো। অ্যান্ড অ্যাট লাস্ট সাকসিডেড ইন স্ক্রেপিং টুগেদার দ্য সাম নিডেড, এবং শেষ পর্যন্ত সে সফল হলো সংগ্রহ করতে। স্ক্রেপিং কথার মানে হচ্ছে কষ্ট করে সংগ্রহ করতে, যে পরিমাণ টাকা তার দরকার ছিল সেটা সে সংগ্রহ করে উঠতে পারলো। আজ এই পর্যন্তই থাক।